আর কি এনেছে? ওটা কি? ওটা কি? এটা কুর্তি মনে হচ্ছে। হ্যাঁ, ও উমাসনার জন্য এনেছে, আমার জন্য না। তাই আমার এটা পরো পরো। তোমাদের বিশ্বজিৎ দাদাভাই কিছু জিনিস অর্ডার করেছে। কি কি জিনিস অর্ডার করেছে সেটা আমিও জানি না, আমাকে বলেওনি। তো শাড়িটা আমি পছন্দ করেছিলাম, হ্যাঁ, আর কুর্তি দুটো নিজের থেকে অর্ডার করেছে, তাই দেখতে বসে পড়লাম। দেখে ভালোই লাগছে, পছন্দই হয়েছে, আমাকে খুব সুন্দর লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমরা একটু দেখো, দেখে বলো কেমন, তোমাদের কেমন লেগেছে কুর্তি দুটো আমার। আর এটা আজকের ভিডিও নয়, বেশ কয়েকদিন আগের ভিডিও, এডিট করার জন্য দিতে পারিনি। আর শাড়িটা পরে অলরেডি অনেকগুলো আমি রিলস করেও ফেলেছি। তোমার শোনা ভীষণ লাফালাফি করছে শাড়িটা পরার জন্য। এক মাসের মধ্যে কত? এই মাসের মধ্যে আমার প্রায় 5টা কি 6টা কুর্তি আনা হয়ে গেছে, আর শাড়ি আনা হয়েছে 3টে শাড়ি। তো অবশ্যই একটু জানাবে কমেন্ট বক্সে কুর্তিগুলো কেমন হয়েছে। কেমন লেগেছে ইউটিউব সকল বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। দাদার পছন্দ কীরকম, তোমাদের কি ভালো লেগেছে কি অবশ্যই জানাবে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, শাড়িটা খুব পছন্দ হয়েছে, আর কুর্তিগুলো খুব পছন্দ হয়েছে। দুপুরে রান্নাবান্না খাওয়া সব কিছু কমপ্লিট করে দুপুরটা কাটিয়ে তারপরে বিকেলবেলা দোকানে চলে এলাম। তো আজকের রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করানো হয়নি, কেননা ভিডিওটি করা হলো না। এত তাড়াহুড়া, মানে তাড়াহুড়া করে রান্না করলাম, আর ক্যামেরা কে ধরবে এই বিরক্তির জন্য যে থাক আজকে আর রান্নার অংশটুকু জয়েন করব না, এভাবেই দেব। তো মনটি এসে থ্রেডিং করতে, ওর থ্রেডিং করছি, প্রায় শেষের দিকে হয়ে এলো। দোকানের সামনে আর পেছনে দুটো বড় বড় আয়না রাখা ছিল। তো যে মিস্ত্রি দিয়ে কাজগুলো করানো হয়েছিল অতটা ভালো কাজ জানে না, তো কাজ দুটো আয়নাতেই হচ্ছে ফাটল ধরিয়ে দিয়েছে, তার থেকে অনেকটা বড় আকারে সেটা এখন ধারণ করেছে। দোকানে যখন প্রচণ্ড ভিড় থাকে সবাই আয়নার মধ্যে ঠ্যাস দিয়ে দাঁড়ায়, তো আর একটুখানি ফাটা থেকে অনেকটা ফাটা বেরিয়ে গেছে। তো একটা আয়না খুলে বাতিল করে রেখেছি, আর সামনে যে আয়নাটা রয়েছে এটাও অনেকটাই ফাটা আছে, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না। আর ওটা ব্রু থ্রেডিং করার পরে ব্রুটা ভালো করে অতটা বোঝাও যায় না, তো একটা ছোট আয়না যার জন্য রেখেছি ভালো করে মুখটা দেখতে পারে। এবার বিকালে দোকান খোলার পর ফার্স্ট বৌনি, জানি না সে আমাকে কত টাকার নোট দিয়েছিল, তাকে আমি খুচরো করে দিলাম। আর ও ব্রু থ্রেডিং করে আর কি কি জিনিস নিয়েছিল ওই টাকাটা তার কাছ থেকে নেব। তো কত আমাকে দিয়েছিল আমার একদম মনে নেই। তো যেহেতু আজকের দোকান খোলার ফার্স্ট বৌনি এটা, তাই হাতে নিয়ে একটু ঠাকুর প্রণাম করে নিলাম।
তারপরে আর একটি বোন চলে এলো অন্য একটি জায়গা থেকে, ওরও ভুতুনিং করা হয়ে গেছে, এবার হেয়ার কাটটা করবো। এর আগে 4 থেকে 5 মাস আগে হেয়ার কাট করে গেছে, চুলগুলো বেশ লম্বা হয় ভালো, তাই আজকে আবার হেয়ার কাট করবে। সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল, ওমা সোনা একা একা কান্না করছে, কেউ নেই, ওকে একটু নেওয়ার মতো কেউ নেই, তো তাই কান্না করছে। তোমাদের বিশ্ববিদ্যালয় থাকলে পরে নিয়ে ঘুরতো একটু, যাই হোক কিছু করতো, তো বাড়িতে নিয়ে ডিউটি চলে গেছে, একা একা কান্না করছে। এটা সেটা ওটা অনেক কিছু বোঝাতে লাগলাম, কি কি বুঝালাম নিজেই ভুলে গেছি, অনেক দিন হয়ে গেছে। তো অনেক কিছু বোঝানোর পর তারপরে একটু মুখে হাসি ফুটলো, তারপরে একটু হাসতে থাকলো। তো বিরাজ বাড়িতে নেই, প্রাইভেটে গেছে, এখনও আসেনি। তো ভিডিওটা আর বড় করলাম না, আজকের জন্য এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থেকো।